আমরা সবাই এক একজন পথিক, আর এই পথের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য একটি নতুন পরীক্ষা। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সামনে এনে দেয় নতুন চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের চাবি। অনেকে ভাবে যদি সব কিছু ঠিকঠাক না চলে তাহলে কি আমি সফল হতে পারবো? কিন্তু আসল কথা হলো, জীবন কখনোই ঠিকঠাক চলে না। পথে বাধা আসবেই, সমস্যা হবে, কিন্তু সেই বাধাগুলোই আমাদের শক্তিশালী করে তোলে। আমাদের হাতে সবসময় একটাই জিনিস থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনি যদি হারিয়ে যান, তবে আবার দাঁড়িয়ে নিজেকে সামলানোর শক্তি নিজেই পেতে হবে। কখনো কখনো সাফল্যের পথ খুব ধীরগতির হতে পারে, কিন্তু ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস আপনাকে অবশ্যই সেই শেষ পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। এটাই জীবনের নীতি। যতই কঠিন হোক না কেন, একদিন তোমার সংগ্রামের ফল তুমি পাবে। ছোট ছোট সাফল্যগুলো একত্রিত হয়ে বড় কিছু তৈরি করবে, আর সেইগুলোই হবে তোমার জীবনের অমূল্য সম্পদ। তাহলে যখন পরাস্ত বোধ করবে, মনে রেখো তুমি একা নও। প্রত্যেক সফল মানুষও একসময় তোমার মতোই সংগ্রাম করেছে, আর ঠিক যেমন তারা উঠে দাঁড়িয়েছে, তেমনি তুমিও পারবে। শুধু বিশ্বাস রেখো নিজের ওপর, তোমার কঠোর পরিশ্রমের ওপর এবং জীবনের প্রতি তোমার ভালোবাসার ওপর। কখনো হারিয়ে যেও না, কারণ তুমি জেনো এই পৃথিবীতে তুমি একজন অমূল্য রত্ন। আর ঠিক এইভাবেই আমি আমার জীবনটাকে একটু একটু করে সংসার সামলাতে সামলাতে চেষ্টা করছি গুছিয়ে তোলা। হয়তো এই গুছিয়ে তোলাটা আমাকে আরও আগে করতে হতো, কিন্তু পারিনি। হয়তো সেটা আমার ব্যর্থতা, কিন্তু সেই ব্যর্থতা নিয়ে তো বসে থাকলে হবে না, আমাকে তো এগিয়ে চলতেই হবে। তাই এগিয়ে যাচ্ছি। অন্ধকার পথ, অনেকটাই অন্ধকার, হাতড়াচ্ছি, পড়ে যাচ্ছি, ব্যথা পাচ্ছি, কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছি। বারবার মনের শক্তি নিয়ে, মনের বিশ্বাস নিয়ে উঠে দাঁড়াচ্ছি। এটা আমি জানি, আজ দেরি হলেও আমি পারবই। এই যে পারবই, এই মনের ইচ্ছাটাই আমার জীবনকে অনেকটা শক্তি দেয়, অনেকটা আশা আকাঙ্ক্ষায়, অনেকটা স্বপ্নে আমার মনটাকে প্রতিটা মুহূর্তে জাগিয়ে রাখে। আমি পারবো, আমি জানি। কিভাবে পারবো জানি না, বাট আমি পারবো। এই পারাটা যেন একদিন চাঁদের আলোর মতো পরিস্ফুটিত হয়ে আমাদের জীবনে প্রকাশ হয়। পূর্ণিমা চাঁদ যেরকমভাবে আকাশে ঝলমল করে, আমার এই স্বপ্ন যেন একদিন আমার আকাশে ঝলমল যেন করে। চেষ্টা, সবটাই চেষ্টা। চেষ্টা আর আত্মবিশ্বাস ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। চেষ্টা, আত্মবিশ্বাস, মনের এই দৃঢ় প্রতিজ্ঞা, সংকল্প, যেটাই বলো না কেন, সবটাই তোমার চেষ্টা। তুমি যতটা চেষ্টা করবে ততটাই তুমি এগিয়ে যাবে। দেরি হবে, বারবার পড়ে যাবে, এগিয়ে যাবে। যাই হোক, অনেকটাই মনের শক্তি অর্জন করে আজকে অনেক খাটাখাটনির পর চলে এসছে একটু মেকআপ করে তোমাদেরকে দেখাতে। সামনে ব্রাইডাল সিজন চলে এসছে আমাদের। আজকে একটা সিম্পল পার্টি মেকআপ করে দেখাই। সেলফ মেকআপ, যেরমভাবে আমরা বেরোতে পারি বাইরে। অতিরিক্ত ব্লাশার নয়, অতিরিক্ত হাইলাইটার নয়, অতিরিক্ত সাদা ফ্যাটে অতিরিক্ত কিছুই নয়, ন্যাচারাল। আমি ভীষণভাবে ন্যাচারাল মেকআপটা পছন্দ করি, তো সেই ন্যাচারালের কথা ভেবেই আমি কিন্তু আজকে একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতে চলেছি তোমাদের জন্য। প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, দেখো কোন প্রোডাক্টটা কিভাবে লাগিয়েছি। আর আরেকটা জিনিস আমি বলবো, এই উইন্টারে যারা এখনও রেকর্ডের
গ্লো মিস্ট অ্যান্ড রিকর্ডের গ্রিপ প্রাইমারটা কেনোনি তারা কিন্তু কিনে ফেলো। আমি বলবো আমার স্কিন কিন্তু ভীষণ ড্রাই। আমি আজকে উইদাউট ময়শ্চারাইজার অ্যান্ড উইদাউট সিরামে কিন্তু তোমরা দেখেইছো মেকআপটা করেছি, অনলি গ্লো মিস্ট আর ফার্স্টে ল্যাকমির একটা ভিটামিন সি টোনার দিয়ে। ওটাও একটা গ্লো মিস্ট, বাট ওটা অতটাও গ্লো করে না, ওটা নর্মাল মিস্ট। কিন্তু রিকর্ডেরটা গ্লো মিস্ট, এটাতে আমার মুখটা জাস্ট হাইড্রেট করে। তো ভীষণ ভালো একটা প্রোডাক্ট এটা। তোমরা কিন্তু এই রিকর্ডের এই গ্লো মিস্ট অ্যান্ড গ্রিপ প্রাইমারটা ট্রাই করো। আমি কিন্তু এই মেকআপটা করার পর করেছি সন্ধ্যে 7টা নাগাদ। তারপর মেকআপটা মানে করে আমি কিন্তু রাত 12টা 1টায় সব ভিডিও এডিট করার পর কিন্তু ফেসটাকে মানে ক্লিন করছি, তখনও কিন্তু আমার মনে হচ্ছে আমার মেকআপটাকে টোটাল গ্রিপে রেখেছে প্রাইমারটা। যাই হোক, আমি তো রিভিউ দিলামই মেকআপটা করতে করতে। মেকআপটা করার পরও তোমরা কিন্তু অবশ্যই করে ট্রাই করো। আর আমার এই মেকআপটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানিও। অনেকটা কষ্ট করে খাটাখাটনি করে অনেকটা করে তোমরা অনেকেই জানো আমার টুইন্স বেবি, তো সব কিছু সামলে সব কিছু কমপ্লিট করে আমি কিন্তু আজকে মেকআপটা করেছি। তোমরা আমাকে জানিও, বাকি মেকআপটা দেখতে থাকো আর লাইক কমেন্ট করো। আমরা ভিডিও বানাই একটু লাইক আর কমেন্টের আশায় আর ভিউয়ার্সের আশায়। তো তোমরা যারা যারা আমার ভিউয়ার্স আছো তারা একটু লাইক করো, কমেন্ট করো, অ্যাক্টিভলি পেজে থেকো। তোমাদের জন্য মেকআপটা এনেছি, আরও নতুনত্ব অনেক মেকআপ নিয়ে আসবো, যেই মেকআপটা করে আমরা চট করে বেরোতে পারি। তেমনই একটা মেকআপ তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। আরও নিয়ে আসবো ঘরোয়া, আমরা যারা মেকআপ জানি না তাদের জন্য, যারা আমরা সময়ের জন্য করে উঠতে পারি না তাদের জন্য, যাতে কিছু তোমাদেরকে দূর থেকে কিছু শেখাতে পারি, তেমন কিছু মেকআপ আমি তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টস করো কীরকম টাইপের, কোন কালারের ওপর আই মেকআপ চাও, কেমন চাও, কী চাও, সবটাই তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো। আমি তোমাদের সাথে সেরকম টাইপেরই মেকআপ শেয়ার করব। বাকি তোমরা ভিডিওতে দেখতে থাকো কেমনভাবে আই মেকআপটা করছি। এখানে আই মেকআপটা করতে করতে আমার মনে হলো যে কালারটা একটু বেশি পড়ে গেছে। আমি বেশি মানে কালার পছন্দ করি না আইতে, নিজস্ব সেলফ মেকআপে। তো সেই ক্ষেত্রে আমি একটা লাইট কালার দিয়ে আমি আবার ওটাকে লাইট করলাম, ভুল করেছিলাম। সেখান থেকে কিভাবে আমার এখন মোছাটা পসিবল ছিল না, তো কিভাবে সেখান থেকে আমি ব্যাপারটাকে ওভারকাম করব সেই একটা টেকনিককে অ্যাপ্লাই করলাম। দেখো লাইট কালারটা দিলাম, ওপরের কিন্তু যে রেড কালারটা পড়েছিল সেটা কিন্তু খুব লাইট হয়ে গেল, মানে ন্যাচারাল একটা কালার চলে এলো। আর মাঝে একটু গ্লিটার দিয়ে দিলাম। তো এইভাবেই পুরো মেকআপটা একটু ফাঁকিবাজি করে আমি কাজটা কমপ্লিট করেছি। কারণ আমার হাতে তো সময় নেই, আমি নিজেও যখন ঘর থেকে বেরোই একটু ফাঁকিবাজি মেরেই মেকআপ করি। হ্যাঁ, তো তোমাদেরকেও কিছু ফাঁকিবাজি ট্রিক্স শিখিয়ে দিলাম, যাতে না মুছে ঝটপট করে কিভাবে করা যায়। আর এই পেছন দিয়ে তো নিষ্ঠা আইরি ছটপট করেই যাচ্ছে আমার মেকআপের প্রোডাক্ট দেখে। কতক্ষণে মা এদিকে কাজ করবে আর ওদিকে আমার মেকআপ নিয়ে ওইও ঘাটাঘাটি করবে। তো এই করে যাচ্ছে। সাধারণত জানো তো আমি ওপরে লাইনার পরি না, কাজলটাই বেশি পরি। তো আজকে তোমাদেরকে দেখাবার জন্য, লুকটা ক্রিয়েট করবার জন্য একটু কিন্তু ওপরে আইলাইনারটা পরলাম। যাই হোক, বাকি মেকআপটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই করে তোমাদের কমেন্টস করো। তোমাদের কমেন্টসের আশায় থাকলাম। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। যদি সে আমায় না
খুঁজে না পায় ডেকে ফিরে যায় পামা পাগারে সানি সে আজ আসবে জানি পামা পাগারে সানি সে আজ আসবে জানি আজ সারা বেলা দিন তানা দিন তানা দিন তাদের না দিন তানা দিন তানা দিন তাদের না শোনো না ঝুম ঝুম বেজেছে নূপুর বলো না কার সুরে সারা দুপুর আগুনে পুড়ে সোনা আমার অলংকার কাজলে ঘন হয় দু চোখ আবার আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই যদি সে আমায় না খুঁজে না পায়